আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, টুডে উইথ তুহিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। মূলত আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফটোকপি মেশিনে ইঙ্ক সিগন্যাল, যেটা বারবার আমাদেরকে নোটিস করতে থাকে। একটা সময় যখন দেখব যে দীর্ঘদিন মেশিনটিকে ফেলে রাখার কারণে অথবা অনেকটা দিন মেশিনে কোনো রকম কপি না করার কারণে এমনটা হতে পারে, অথবা কখনো আমাদের কালি অ্যাডজাস্টমেন্ট যদি সঠিকভাবে না হয় সেই ক্ষেত্রেও এই ঘটনাটি ঘটতে পারে আপনাদের সাথে, যেখানে ইঙ্ক সিগন্যালটি বারবার লাফালাফি করবে, বারবার এই সিগন্যালটি চলে আসবে, আপনার মেশিনটি রেডি হবে না। মেশিনটি রেডি মোডে থাকবে বাট প্রিন্ট করতে পারবেন না। কারণ আমরা জানি ফটোকপি মেশিন থেকে আমাদেরকে কপি অথবা প্রিন্ট করতে হলে সর্বপ্রথম মেশিনটিকে প্রপারলি রেডি করতে হবে। আমি যখন এখান থেকে প্রিন্ট করলাম, দেখুন প্রিন্টটি নিল না। আমি পুনরায় কালি অ্যাডজাস্টমেন্টের পর আবার ট্রাই করছি। দেখুন আমরা দুইটি জায়গা থেকে প্রিন্ট করতে পারবো। একটি হচ্ছে সচরাচর বাইপাস থেকে আমরা প্রিন্ট করে থাকি, এছাড়াও আমরা ফটোকপিয়ারের ড্রয়ার থেকে প্রিন্ট করি। অনেক সময় এরকম হয় যে যখন বাইপাস থেকে আমাদের পেপার টানবে না, তখন আমাদেরকে ফটোকপিয়ারের ড্রয়ার ইউজ করতে হবে। এখানেও ঠিক সেটাই হলো। আমি ফটোকপিয়ারের যখন বাইপাস থেকে প্রিন্টটি করলাম, তখন বাইপাস থেকে এটা প্রিন্ট নিল না, কাজেই আমি এটা আবার ড্রয়ার থেকে সিলেক্ট করে প্রিন্ট দিলাম। এই যে ড্রয়ারে আবার সেট আপ করে দিলাম। আর খেয়াল রাখতে হবে, আমাদের প্রত্যেকটি সিমপ্লেক্স মেশিনে যদি কোনো ডুপ্লেক্স ফটোকপি করতে চাই, ঠিক প্রথমত স্বাভাবিক নিয়মে স্ক্যানারে সে ফাইলটি রেখে আমাদেরকে একটা স্ক্যান করতে হবে। স্ক্যান করে কপি, অ্যান্ড দেন আমাদেরকে অবশ্যই ওই ডুপ্লেক্স ফাইলটির অপোজিট সাইডটিকে আবারও পুনরায় স্ক্যান করে পেপারটিকে সেট আপ করে নিয়ে আমরা আবারও স্বাভাবিকভাবে প্রিন্ট করব। দেখুন এই হলো আমাদের ডুপ্লেক্স প্রিন্ট।